আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা এবং এছাড়াও যারা 7-8 এ পড়ছো, তোমাদের ইংরেজি গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই জায়গাটা থেকে তোমরা লিখতে তোমাদের সমস্যা হয়, আমি একদম এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো কিভাবে লিখতে হয় এবং একই সাথে এই কমপ্লিটিং সেন্টেন্সের সাজেশন দিয়ে পড়াবো। আজকে সাজেশন সহ পড়াবো। আজকে আমরা শুধু এই হাই টাইম, ইট ইজ হাই টাইম নিয়ে কথা বলবো। এখানে ইজের জায়গায় ওয়াজ থাকতে পারে, পাস্ট টেন্স থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই ইট ইজ হাই টাইম থেকে একটা প্রশ্ন প্রত্যেকবারই আসে। আজকে শুধু ইট ইজ হাই টাইম নিয়ে কথা হবে। এই জাতীয় এরকম 7-8টা পয়েন্টের উপরে কথা বলবো। 7-8টা থেকে তোমরা এমনিতে 5-6টা কমন পাবা, তো 5-6টা পেলেও কিন্তু 5-6 মার্ক। এই প্রত্যেকটাতে কিন্তু 1 মার্ক করে। তো তোমাদের একদম আমি বেস থেকে শেখাবো কিভাবে লিখে লিখে। আমরা শুরু করি, কথা না বাড়িয়ে শুরু করি। ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, পানি বিভিন্নভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, এটার বাংলা হচ্ছে উপযুক্ত সময়। উপযুক্ত সময়, এই তোমরা কিন্তু নোট নিবা। নোট নিলে কি হবে, তোমাদের এই পড়াটা হয়ে যাবে, একই সাথে হয়ে যাবে। দেখো, ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। এই যে সাবজেক্ট যদি দেওয়া থাকে, এই প্রশ্ন এগুলো সব কিন্তু বিগত বছরে এসছে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন এগুলা। তো এই যদি সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে সাবজেক্টের পরে তোমরা কি করবে, একটা প্রাসঙ্গিক ভার্ব টু দিয়ে দেবা, দিয়ে একটু অবজেক্ট লেখার চেষ্টা করবা। এইটা যদি তোমার সাবজেক্ট নাও থাকে, তাও তুমি সাবজেক্ট দিয়ে রাখবা। এই সমস্ত ইয়ের ক্ষেত্রে মনে রাখবা যে সাবজেক্ট সাধারণত আমরা দিলে ভালো হয়। তাহলে এই উই, তাহলে ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে পানি দূষিত হয়। তাহলে আমাদের এই উপযুক্ত সময় কি, পানি দূষণটা বন্ধ করার। আমাদের কিন্তু ক্লু দেওয়া থাকবে। সবসময় আমি একটা জিনিস বলি, প্রথম যে বাক্যটা দেওয়া থাকবে ফুল স্টপ পর্যন্ত, বা দ্বিতীয় 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 সেগমেন্টের যে বাক্যটা দেওয়া থাকবে ফুল স্টপ সহ, এইটা হচ্ছে তোমার জন্য ক্লু। এই ক্লু অনুযায়ী কিন্তু তোমাকে আনসারটা লিখতে হবে। তাহলে এই পানি দূষণটা তোমাকে কি করতে হবে, বন্ধ করতে হবে। তাহলে উই, থামানো কি, থামানো বা বন্ধ করা, স্টপ। দেখো স্টপ, এই ভি2 তার মানে কি স্টপ, ভার্বের পাস্ট টেন্স। তাহলে স্টপ কি করবা, এই যে ওয়াটার পলিউশন, তাহলে ইট দিয়ে দিই, তাহলে আমাদের সহজ হবে। বা ওয়াটার পলিউশন লিখলেও হয়ে যাবে। আমাদের উই স্টপ ইট, এটা আমাদের কি বন্ধ করতে হবে। পরেরটা দেখো, তাহলে একদম খুব সহজ ভাবে কিন্তু আমাদের বন্ধ করতে হবে। তাহলে এটা উই স্টপ ইট। এরপর দেখো কারাপশন, দুর্নীতি, দূর দুর্নীতি। এখন দুর্নীতি ইজ কার্স, অভিশাপ, ফর এ নেশন, একটা জাতির জন্য অভিশাপ। ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। দেখো এখানে কিন্তু এই যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটা কিন্তু এখানে নেই, তাহলে আমরা সাবজেক্ট দিয়ে দেবো। তাহলে কি আমাদের এই যেহেতু দুর্নীতিটা কি একটা অভিশাপ, তাহলে এটা বন্ধ করতে হবে, তাই না, এটা থামাতে হবে। তাহলে কি উই স্টপড ইট। একইভাবে আমরা একই জিনিস কিন্তু এখানে লিখতে পারি, আমাদের এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে, তাই না। এছাড়া আমরা বলতে পারি কি, যে দুর্নীতি অভিশাপ, তাহলে এইটা হচ্ছে আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাহলে কি কি বলতে পারো, উই, এই যে উই টুক প্রপার স্টেপস, আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে, এরকম লিখলেও। এই যে শুধু এই জিনিসটা তোমরা মনে রাখবা, এই জিনিসটা তোমরা মনে রাখবা, এই যে সাবজেক্ট ভার্ব টু, এই যে অবজেক্ট, বাকিটুকু যেটা দিলাম, এইটুকু মনে রাখলে কিন্তু তোমার কাজ অর্ধেক হয়ে যাবে। পরেরটা দেখো, স্মোকিং, সব কিন্তু প্রায় নেগেটিভ জিনিসটা। উপযুক্ত সময় কি, এরকম থাকতে পারে যে এখন ধরো পড়াশোনা করছো, এই বা উপযুক্ত সময় কি তোমাদের পড়াশোনাটা শেখা, এটাও কিন্তু আমাদের বলতে হবে। তাহলে উই প্রিপারেড আওয়ার লেসন, তাহলে এই জিনিসগুলো বলা যায়। স্মোকিং ইজ ডিটারমেন্টাল টু হেলথ, এই ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, তাহলে এটা উপযুক্ত সময় ইউ। তাহলে ধূমপান যারা করে, তাহলে ধূমপানটা যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তোমাকে এটা ছেড়ে দিতে হবে। তা ছেড়ে দেওয়া, এটা আমি একটু বলে দিই, তোমরা এটা একটু মনে রাখবা। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে আমরা ইউ, এই যে দেওয়াই আছে অবজেক্ট, তাহলে ইউ গিভ কি লিখতে পারবা, আমরা জানি এটা পাস্ট টেন্স লিখতে হবে। ইউ, এই যে গেভ আপ, গেভ আপ কি গেভ আপ করবা, এই যে স্মোকিং ধূমপান, বা ইট দিয়ে দিবা, যারা বুঝতে বা লিখতে কষ্ট হয়, বোঝো না, তাহলে স্মোকিং বা ইট যা একটা দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরেরটা দেখো, তাহলে আমাদের কিন্তু সহজ নিয়ম, সাবজেক্টের পরে এই যে সাবজেক্ট দেওয়া থাকলে ভার্ব টু, আর সাবজেক্ট যদি দেওয়া না থাকে তাও কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে নেব, দিয়ে আমরা ভার্ব টু করে দিব, তাহলে আমাদের ঝামেলা শেষ। না হলে কিন্তু ইনফিনিটিভে লিখতে হবে, ইনফিনিটিভের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য তুমি সাবজেক্ট দিয়ে দিবা। এরপরে দেখো, শি সেড, সে বলল, ইট ইজ হাই টাইম, সে বলল এটা উপযুক্ত সময়। যেহেতু এখানে তুমি কিছু বুঝতে পারছো না, তাহলে তুমি প্রাসঙ্গিক একটা, এই যে আমাদের এটা উপযুক্ত সময় কি, আমাদের পড়াশোনা করা, তাহলে তাহলে পড়াশোনা শেখা। তাহলে উই, এই যে প্রিপেয়ার্ড, উই প্রিপেয়ার্ড, আমাদের প্রস্তুত করা, প্রিপেয়ার্ড আওয়ার লেসন, আমাদের পড়াশোনা প্রস্তুত করা বা পড়াশোনা শেখা। তাহলে প্রিপেয়ার্ড, কেউ যদি লার্ন দেয়, LEARN, লার্ন, পড়াশোনা শেখা, লার্ন আওয়ার লেসন, আমাদের পড়াশোনা শেখা, এটা হচ্ছে উপযুক্ত সময়, এটা দিলে হয়ে যাবে, তাই না। বা অথবা তুমি বলতে পারো, উই স্টপড ইপটিজিং, খারাপ কিছু বন্ধ করতে হবে, স্টপড, এই যে একই জিনিস, এই যে আমরা যেহেতু এখানে শিখে এসেছি এটাই বলি,
স্টপ ইপটিজিং, তাই না? ইপটিজিং, ইপটিজিং বন্ধ করতে হবে। এই যে দেখো, নেগেটিভ জিনিস হলে তুমি এই যে স্টপ দিয়ে কিন্তু কাজটা সেরে ফেলতে পারছো। পজিটিভ হলে, যে পজিটিভ যেহেতু এখানে কোনো নেগেটিভ বলা ছিল না, সেহেতু আমরা বলেছি প্রিপেয়ার্ড বা লার্ন আওয়ার লেসন, যেহেতু উই ছিল এই জন্য কিন্তু এখানে আওয়ার দিয়েছি, এটা মাথায় রাখতে হবে। প্রোনাউনের এই সিকোয়েন্সটা ধরতে হবে। তাহলে এই যে হাই টাইম থেকে কিন্তু বারবার একটা প্রশ্ন তোমাদের থাকে, এই একটা স্ক্রিনশট তোমরা দিয়ে রাখো, দিয়ে রেখে এই নোটটা লেখো। বাংলাগুলো আমি বলে দিলাম, বাংলাগুলো একটু পাশাপাশি লিখে রাখো। তাহলে এইটুকু যদি তুমি মনে রাখতে পারো, এই যে দুটো বাক্য স্টপ ইট আর হচ্ছে এই যে লার্ন বা প্রিপেয়ার আওয়ার লেসন, এই দুটো বাক্য যদি তুমি মনে রাখতে পারো, গিভ আপ স্মোকিং বা গিভ আপ মানে হচ্ছে কি ত্যাগ করা, এইটুকু যদি মনে রাখো, তাহলে হাই টাইম দিয়ে যা প্রশ্ন আসুক না কেন তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম এই সেগমেন্টে 7টা বা 8টা ভিডিও করব, এক জাতীয় জিনিস দিয়ে তোমরা নোট লিখে ফেলবে, ইনশাল্লাহ তোমার কমপ্লিটিং সেন্টেন্সে 7-8 মার্ক যদি উঠে যায়, তোমরা যারা পাস করার চিন্তা আছো তোমাদের অনেক এগিয়ে যাবে। তো ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো হবে। ধন্যবাদ।